সালে এসে আমরা কেন আরবিটাকে শিখবো? যে শুধুমাত্র আরবি কি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই শেখা দরকার, নাকি আরো অন্যান্য আমাদের কর্মক্ষেত্র বা আমাদের ফলাফল লাভের একটা অন্যান্য ক্ষেত্র আমাদের তৈরি হয়েছে, যে আমরা যদি আরবি শিখি সেখানে আমরা ভালো করতে পারবো? তো বর্তমান 2026 সালে এসে আমাদের আরবি শেখা কেন দরকার, এ বিষয়ে আমরা 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 এখন আলোকপাত করব। এটার অন্যতম কারণ হলো, এর বিষয়ে আমরা আলোকপাত করতে গিয়ে আমরা বলবো হলো, দেখেন, যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা আরবি হলো বিশ্বের অন্যতম কি ভাষা? গুরুত্বপূর্ণ ভাষা। আমরা একটু আগেই বলেছি যে জাতিসংঘের 6টি স্বীকৃত ভাষার মধ্যে একটি ভাষা হলো আরবি, এবং 20টা দেশের রাষ্ট্রীয় ভাষা, সরকারি ভাষা আরবি। 40 কোটি মানুষের মাতৃভাষা হলো আরবি, এবং এছাড়াও পৃথিবী জুড়ে প্রায় 200 কোটি মানুষ তারা আরবিকে ধারণ করে, হৃদয়ে লালন করে, এবং আরবি শেখানোর একটা প্রচলন তাদের মধ্যে রয়েছে। তাহলে বিশ্বব্যাপী আরবির একটা গ্রহণযোগ্যতা রয়েছে, সেদিক থেকে আমাদের আরবি শেখা দরকার। যে এই যে 40 কোটি মানুষ এবং পুরো পৃথিবী জুড়ে 200 কোটি মানুষের সাথে আমার সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে আরবি আমাকে অনেকটা এগিয়ে দিবে। এ কারণে আমি 2026 সালে এসে আরবি ভাষা শিখবো। কর্মসংস্থানের বিশাল সুযোগ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে কর্মসংস্থানের জন্য যান, কিন্তু অনেকে আরবি ভাষা না জানার কারণে দক্ষতা থাকা সত্ত্বেও কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হন। কাঙ্ক্ষিত সুযোগ থেকে কি হন? বঞ্চিত হন। আরবি ভাষার দক্ষতা থাকলে নিম্নলিখিত ক্ষেত্রগুলোতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। যেমন শিক্ষকতা। আপনি যদি আরবি জানা থাকে, তাহলে আপনি আরবি ভাষার শিক্ষকতায় আপনি দেশ এবং দেশের বাইরে আপনি বিশাল একটা সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি মোটামুটি দেশের মধ্যেও এখন বেশ আরবি ভাষার একটা জোয়ার চলছে। সাধারণ শিক্ষিত, শুধুমাত্র মাদ্রাসার মধ্যে না, এবং জেনারেল শিক্ষিত মানুষের শ্রেণীর মধ্যে, এবং তৃতীয় ভাষা হিসেবে এবং সরকারিভাবে আরবি ভাষাকে একটা রেমিটেন্স ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে এই ভাষাকে শেখার একটা বিশাল একটা জোয়ার চলছে, এবং সরকারের তরফ থেকে আরবি ভাষা শেখাটাকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং এটার প্রচার প্রসার এবং এর পরিধি আস্তে 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 ব্যাপক হচ্ছে। তাহলে যদি আমাদের কারো আরবিতে আমাদের স্কিল থাকে, তাহলে আমাদের অন্যান্য অন্যান্য আমাদের অন্যান্য সুযোগের সাথে সাথে আমাদের একটা নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে, সেটা হলো আরবি ভাষা শিক্ষকতা। এছাড়াও দেখেন, যারা আরবি জানে তাদের দোভাষী হিসেবে তারা কাজ করতে পারবে, অনুবাদক হিসেবে তারা কাজ করতে পারবে, হাসপাতাল ও স্বাস্থ্য সেবা ক্ষেত্রে তারা কাজ করতে পারবে, বিমান ও বিমানবন্দর সেবা, বিভিন্ন মধ্যপ্রাচ্যের যে বিমান ও বিমানবন্দরের যে সেবাগুলো রয়েছে সেখানকার ক্যাবিন ক্রু হিসেবে অথবা বিমানবন্দর কর্মী হিসেবে তারা কাজ করতে পারবে। হোটেল পর্যটন শিল্পে তাদের চাহিদা রয়েছে। কর্পোরেট প্রতিষ্ঠানে আরবি জানা কর্মীর চাহিদা রয়েছে। দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থাগুলোতে আরবি জানা কর্মীর হলো চাহিদা রয়েছে। সংবাদ মাধ্যমে আরবি জানা কর্মীর হলো চাহিদা রয়েছে। বিভিন্ন আরব বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম তারা বিভিন্ন অনারব দেশের মধ্যে তাদের প্রতিনিধি নিয়োগ দিয়ে থাকে। হ্যাঁ, যে তাদের কাজই হলো যে ওই দেশের সাথে আরব দেশের যে সংবাদ মাধ্যম তাদের একটা সম্পর্ক তৈরি করা, এই দেশের সংবাদকে আরবিতে সেই দেশের সংবাদ মাধ্যমের জন্য উপযোগী করে প্রস্তুত করে পাঠানো, তৈরি করা। তো এর জন্যও সংবাদ মাধ্যমেও আরবি জানা লোকের একটা বিশেষ একটা কর্মক্ষেত্র রয়েছে। আন্তর্জাতিক এনজিও, এখানে আরবি ভাষার একটা বিশেষ একটা গুরুত্ব রয়েছে। তাহলে আমরা বলতে পারি যা বর্তমান কর্মসংস্থানের ক্ষেত্রে আরবি ভাষা জাননেওয়ালাদের নতুন নতুন অনেক এমন সুযোগ অপেক্ষা করছে যা অন্য কারোর জন্য নেই, যা অন্য কারোর জন্য নেই। তৃতীয়ত হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির যুগে আরবির চাহিদা। বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে প্রবেশ করেছে। চ্যাট জিপিটি, গুগল, জেমিনাই, মাইক্রোসফট, কপিলট এবং অন্যান্য এআই প্রযুক্তি প্রতিনিয়তই নতুন নতুন ভাষা নিয়ে কাজ করছে। নতুন নতুন ভাষা নিয়ে কি করছে? কাজ করছে। বর্তমানে আরবি ভাষায় দক্ষ ব্যক্তিদের চাহিদা দ্রুত বাড়ছে নিম্নলিখিত ক্ষেত্রে। যেমন এআই ডাটা অ্যানোটেশন, মেশিন ট্রান্সলেশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এরকম অনেক ক্ষেত্র আছে যে এআই ভিত্তিক কাজ করার একটা সুযোগ আরবি জানা লোকদের জন্য তৈরি হয়েছে। তো সুতরাং বর্তমান কেউ যদি প্রযুক্তি নির্ভর কোনো খাতে কাজ করতে চান, তাহলে এক্ষেত্রেও আরবি জানা একজন কর্মী, আরবি জানা একজন ব্যক্তি, সে অনেকটা এগিয়ে যাবেন অন্যদের ক্ষেত্রে। 4 নম্বর হলো আন্তর্জাতিক ব্যবসা ও উদ্যোক্তা হওয়ার সুযোগ। আরবি জানা থাকলে
আমার ব্যবসাটা আমি আন্তর্জাতিক পরিমণ্ডলে কি দিতে পারবো, ছড়িয়ে দিতে পারবো। মধ্যপ্রাচ্য বিশ্বের অন্যতম বৃহৎ অর্থনৈতিক অঞ্চল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ওমান ও অন্যান্য আরব দেশে ব্যবসা ও বিনিয়োগের বিশাল সম্ভাবনা রয়েছে। বিশাল কি রয়েছে, সম্ভাবনা রয়েছে। যে অর্থাৎ আমি যদি আমার যদি আরবি জানা থাকে, তাহলে আমি আমার ভাষাকে ব্যবহার করে আমি মধ্যপ্রাচ্যের মতো একটা বিশাল অর্থনৈতিক অঞ্চলকে টার্গেট করে আমার ব্যবসার প্রচার প্রসার করতে পারি, যা ইতিমধ্যেই চীন এবং জাপান সহ এরকম 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 উৎপাদনমুখী, উৎপাদনশীল, উন্নয়নশীল দেশ, তারা এরকম পদক্ষেপের মাধ্যমে তাদের বাজারকে তারা টার্গেট করে তারা নিজেদের ব্যবসার প্রচার প্রসার ঘটিয়েছে। আরবি ভাষা জানলে সহজ হয় আমদানি রপ্তানি। আমার যদি আরবি জানা থাকে, তাহলে আমার আমদানি রপ্তানি সহজ হবে, আমার আন্তর্জাতিক বাণিজ্য সহজ হবে। ই কমার্স অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে ব্যবসার যে একটা বিশাল ক্ষেত্র, আমি আরবিকে ব্যবহার করে আমি সেখানে আমি অংশগ্রহণ করতে পারবো, আমি সেখানে এন্ট্রি নিতে পারবো। ব্যবসায়িক আলোচনা, যে অনেক সময় আমি যদি বাইরের সাথে আলাপ আলোচনা করতে চাই, তাহলে আমার যদি আরবি জানা থাকে এবং সে যদি মধ্যপ্রাচ্যের একজন সফল ব্যবসায়ী হয়, তার সাথে আমি আলাপ আলোচনার মাধ্যমে সহজেই আমি আমার ব্যবসার প্রচার প্রসার ঘটাতে পারবো। এছাড়াও গ্রাহক সেবা, গ্রাহক সেবার ক্ষেত্রে আরবির একটা বিশাল একটা গুরুত্ব রয়েছে। যে আমি আমি আমার কোম্পানিটা যদি একটা বহুজাতিক কোম্পানি হয়, আমার কোম্পানির জন্য অনেক ব্রাঞ্চ থাকে, অনেক বিভিন্ন দেশে যদি আমার কোম্পানির শাখা থাকে, তাহলে আমার মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে সেখানে ব্যবসা প্রচার প্রসার হওয়ার পরে সেখানকার গ্রাহকদের সেবা আমি আরবির মাধ্যমে আমি কি করতে পারবো, নিশ্চিত করতে পারবো। উদ্যোক্তা বিষয়ক কার্যক্রম, ভাষা ব্যবসায়িক সম্পর্ককে আরো শক্তিশালী ও বিশ্বাসযোগ্য করে তোলে। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ, 5 নাম্বার আমরা আলোচনা করব উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ। বর্তমান 2026 সালে আমরা যদি আরবি কি শিখি, তাহলে আমাদের বিশাল একটা উচ্চশিক্ষার একটা বিশাল একটা সুযোগ আমাদের জন্য তৈরি হয়েছে। মাশাআল্লাহ, দেখেন আরব বিশ্বের বহু বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করে। আরবি ভাষার দক্ষতা থাকলে উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হতে পারে। অর্থাৎ আমার যদি ভাষা জানা থাকে, তাহলে আমি আরব বিশ্বে বিভিন্ন আন্তর্জাতিক মানের মানে বিশ্ববিদ্যালয়ে একেবারে পূর্ণ বৃত্তি সহকারে তাদের এখানে আমি পড়তে পারবো, এবং উচ্চশিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার আদান প্রদান এগুলো সহজেই করা সম্ভব হবে। বিশেষ করে ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইতিহাস, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষণা, এসব বিষয়ে আরবি ভাষা জানলে গবেষণার মান বহুগুণ বৃদ্ধি পায়। এই সমস্ত ক্ষেত্রে আরবি ভাষা জানলে গবেষণার মান বহুগুণ বৃদ্ধি পায়। 6 নাম্বার যে কারণে আমরা আরবি ভাষা শিখবো, দেখেন হাজার বছরের জ্ঞান ভান্ডারে সরাসরি প্রবেশের সুযোগ। আরবি শুধু একটি ভাষা নয়, এটি একটি সমৃদ্ধ সভ্যতার ধারক। আরবি শুধু কোনো ভাষা না, বরং এটা একটা সমৃদ্ধ সভ্যতার ধারক। শতাব্দীর পর শতাব্দী ধরে দর্শন, চিকিৎসা বিজ্ঞান, গণিত, জ্যোতির্বিজ্ঞান, সাহিত্য, ইতিহাস ও ভূগোলের অসংখ্য গুরুত্বপূর্ণ গ্রন্থ আরবি ভাষায় রচিত হয়েছে। আরবি ভাষা জানলে অনুবাদের উপর নির্ভর না করে মূল উৎস থেকে আমি জ্ঞান অর্জন করা সম্ভব। তাহলে আমরা 2026 সালে এসে আরবি ভাষা শিখবো কি জন্য? হাজার হাজার বছরের জ্ঞান ভান্ডারে সরাসরি সুযোগ লাভের যোগ্যতা অর্জনের জন্য। 7 নাম্বার আমরা আরবি ভাষা শিখবো আন্তর্জাতিক যোগাযোগ দক্ষতার জন্য। ভাষা মানুষের হৃদয়ের দরজা খুলে দেয়, ভাষা মানুষের হৃদয়ের দরজা খুলে যায়। আরবি ভাষায় দক্ষ একজন ব্যক্তি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার কোটি কোটি মানুষের সঙ্গে সরাসরি সংযোগ করতে পারেন। এটি শুধু পেশাগত জীবনেই নয়, ব্যক্তিগত ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে দেখেন আমরা 2026 সালে আমরা ভাষা আরবিটাকে আমরা শিখতে পারি আমাদের আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতাকে ডেভেলপ করার জন্য, আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতাকে ডেভেলপ করার জন্য। এছাড়াও বহুভাষিক হওয়ার প্রতিযোগিতামূলক সুবিধা, যে একজন ব্যক্তি যখন অনেকগুলো ভাষা জানেন, তার দক্ষতা এবং তার সক্ষমতা অনেকাংশেই বেড়ে যায়। একজন আরবি কবি উনি একটা চমৎকার একটা কাব্য রচনা করতে গিয়ে উনি বলেছিলেন যে বিকদরি লুগাতিল মারই ইয়াকসুরু নাফউহু ওয়া তিলকা লাহু ইনদা শাদাইদ আওয়ানু, যে বিকদরি লুগাতিল মারই ইয়াকসুরু নাফউহু, একজন ব্যক্তির ভাষাগত দক্ষতার ভিত্তিতে তার উপকার বৃদ্ধি পায়, অর্থাৎ একজন ব্যক্তির যতগুলো ভাষা জানা আছে
তার ততগুলো কর্মক্ষেত্র, তার ততগুলো আয়ের উৎস তার জন্য উন্মোচন হতে পারে। ওয়াতিলকা লাহু ইনদা শাদাইদ আওয়ানু, এবং এই তার এই ভাষার বিভিন্ন ভাষার দক্ষতা তার কঠিন সময়ে, তার সংকটের সময় তার সহযোগী হতে পারে। তার কঠিন সময় তার কি হতে পারে? সহযোগী হতে পারে। সুতরাং বহুভাষিক হওয়ার প্রতিযোগিতামূলক একটা সুবিধা। বর্তমান চাকরির বাজারে শুধুমাত্র ইংরেজি জানাই যথেষ্ট নয়, ইংরেজির পাশাপাশি আরবি জানলে একজন ব্যক্তি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার ক্ষেত্রে অন্যদের তুলনায় বাড়তি সুবিধা লাভ করেন। ভাষা যত বেশি, সুযোগও তত বেশি। ভাষা যত বেশি, সুযোগও তত বেশি। 9 নম্বরে, বাংলাদেশের জন্য আরবি ভাষার বিশেষ গুরুত্ব। অর্থাৎ আমরা যারা বাঙালিয়া যারা আছি, বাংলাদেশের অধিবাসী যারা আছি, তারা আমরা কেন আরবি ভাষাটাকে শিখবো? দেখেন যে বাংলাদেশের বৈদেশিক আয়ের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স থেকে আসে। আরবি ভাষার দক্ষতা থাকলে একজন প্রবাসী উন্নত চাকরি পেতে পারে, উন্নত উন্নত চাকরি পেতে পারেন। অর্থাৎ তার চাকরির মান, তার চাকরির ধরন, তার বেতন অন্যদের থেকে অনেক বেশি হতে পারে, ভালো বেতন সে অর্জন করতে পারে। আমাদের একজন সহকর্মী ছিলেন, তিনি ইন্টার লেভেলে, তিনি মধ্যপ্রাচ্যের একটা কোম্পানিতে উনি কাজ করেছেন। তো উনি বলেন যে যখন আমি শুরুতে গিয়েছিলাম, ভাষা জানতাম না, কাজ জানতাম না, তখন আমার বেতন ছিল 800 রিয়াল। এরপরে যখন আমি ভাষা শিখে ফেললাম এবং আমি মালিকের সাথে আদান প্রদান করতে লাগলাম এবং আমি তার আস্থা অর্জন করলাম, তখন ওই একই কোম্পানিতে আমার বেতন বেড়ে দাঁড়ালো 2200 রিয়াল। অর্থাৎ ওই একই কোম্পানিতে 2200 রিয়াল বেতন দেওয়ারও মতো পোস্ট আছে, কিন্তু আমাদের ভাষা দক্ষতা না থাকার কারণে, আমরা যোগাযোগের ক্ষেত্রে আমাদের এই ত্রুটির কারণে আমরা আমাদের নিয়োগকর্তার আস্থা অর্জন করতে পারি না। যার কারণে তারা আমাদেরকে কম বেতনে তারা আমাদেরকে চাকরি দেয়, বা আমাদের যে চাহিত বা আমাদের যে পাওনা, আমাদের যে অধিকার, তার থেকে তারা আমাদেরকে কম বেতনে তারা নিয়োগ দিয়ে থাকে। তো সুতরাং যদি আরবি জানা থাকে তাহলে আমি উন্নত চাকরি পেতে পারি এবং ভালো বেতন অর্জন করতে পারি। কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ তৈরি হবে। আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন, হ্যাঁ, তারা যদি আরবিটাকে শেখেন, তাহলে আপনার নিজেই আপনি টিম লিডার হয়ে আপনি নেতৃত্ব দিতে পারবেন। আপনি কেন অন্যের অধীনে আজীবন কাজ করবেন? আপনার যদি ভাষা জানা থাকে, আপনি যখন আপনার নিয়োগকর্তার সাথে, কোম্পানির এমডির সাথে, মুদিরের সাথে আপনি যোগাযোগ করবেন, সে আপনার উপর যখন আস্থা খুঁজে পাবে, সেই আপনার অধীনে আরো 10 জন লোককে নিয়োগ দিয়ে আরো 10 জন লোকের ম্যানেজার হিসেবে আপনাকে সে রাখবে। সুতরাং কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ তৈরি হবে আমার ভাষা জানার মাধ্যমে। নিয়োগকর্তার সাথে সহজে যোগাযোগ, নিয়োগকর্তার সাথে সহজে যোগাযোগ, এরকম অনেক উদাহরণ আমরা টিটিসি গুলোতে কাজ করার সুবাদে আমরা এমন অনেক উদাহরণ আমাদের হাতে আছে, যে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন কাজ করেছে, 5 বছর 7 বছর কাজ করেছে, একটা সামান্য কাজের ক্ষেত্রে একটা সামান্য ভুল হয়েছে, তাকে কোনো মানে কৈফিয়ত ছাড়াই বা কোনো প্রকার ব্যাখ্যার সুযোগ দেওয়া ছাড়াই তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। তাকে হঠাৎ করে তাকে একটা ভুলের কারণে বা একটা অসতর্কতার কারণে তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমি যদি আমার নিয়োগকর্তার সাথে আমার সম্পর্কটা ভালো থাকতো, আমি তাকে যদি কাজের ক্ষেত্রে আমার সমস্যাটা যদি আমি তাকে বোঝাতে পারতাম, যে আসলে আমরাও তো মানুষ, কর্মক্ষেত্রে আমরা যারা প্রবাসী ভাইরা যারা কাজ করতে যাচ্ছি, তারা তো সেখানে যে রোবট হয়ে যান না, তারা মানবীয় ত্রুটি, মানবীয় সীমাবদ্ধতা আমাদের সবারই আছে। তো এই সীমাবদ্ধতার বিষয়গুলো যদি আমি নিয়োগকর্তার সাথে সরাসরি যোগাযোগ করে তাকে বুঝাতে পারতাম, তাহলে আমি আশা করি আমি এরকম অনেক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমি সমাধান করতে পারতাম, এবং আইনি ও প্রশাসনিক বিষয়েও সহজে বুঝে আসে। হ্যাঁ, আইন আদালত সহ অন্যান্য যে বিষয়াবলী আছে, সেগুলো ভাষা জানা থাকলে সহজে কি আসে, বুঝে বুঝে আসে। আমাদের প্রবাসীরা বিভিন্ন সময় তারা বিপদে পড়েন, যে কারণে দেখা যায় যে কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও তাদের বিপদ চলে আসে। কি কারণে? সেখানকার আইন আদালত না বোঝার কারণে। তো ভাষা জানা থাকলে সেখানকার আইন আদালত, রীতি নীতি, নিয়ম কানুন, পথ পদ্ধতি তার জানা হয়ে যায়, বোঝা হয়ে যায়। সেভাবে চললে আর তার কি পড়া লাগে না, বিপদে পড়া লাগে না। তাহলে আমাদের প্রবাসীরা যদি ভাষা শিখেন, তাহলে তাদের আইন এবং প্রশাসনিক বিষয় বুঝতে কি হবে, সহজ হবে। তাহলে আমাদের যারা প্রবাসী আছেন, তারা আরবি ভাষা শিখবেন কি জন্য? উন্নতি চাকরি পাওয়ার জন্য, ভালো বেতন অর্জন করার জন্য, কর্মক্ষেত্রে নেতৃত্বের সুযোগ লাভ করার জন্য, নিয়োগকর্তার সাথে সহযোগ যোগাযোগ করতে পারার জন্য, এবং আইন ও প্রশাসনিক বিষয়গুলো বুঝে নেওয়ার জন্য। আইন ও প্রশাসনিক বিষয়গুলো কি নেওয়ার জন্য? বুঝে বুঝে নেওয়ার জন্য। এছাড়াও 10 নম্বর, আমরা 2026 সালে এসে ভাষা শিখবো, আরবি ভাষা শিখবো, এটার অন্যতম কারণ হলো যে ব্যক্তিগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি। নতুন ভাষা শেখা মানুষের মস্তিষ্ককে সক্রিয় রাখে।
নতুন ভাষা শিখলে মানুষের মস্তিষ্কটা কি হয়, পূর্বের তুলনায় বেশি সক্রিয় হয়। গবেষণায় দেখা গিয়েছে একাধিক ভাষায় দক্ষ ব্যক্তিদের স্মৃতিশক্তি, বিশ্লেষণ ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং আত্মবিশ্বাস তুলনামূলক তুলনামূলকভাবে বেশি হয়। তুলনামূলকভাবে কি হয়, বেশি হয়। আরবি শেখা তাই কেবল একটি ভাষা শেখা নয়, বরং এটা ব্যক্তিত্বেরও বিকাশ ঘটায়। ব্যক্তিত্বেরও কি ঘটায়, বিকাশ ঘটায়। তাহলে আমরা সংক্ষেপে আমরা শুধু পয়েন্টগুলো এখন পড়বো, যে আমরা 2026 সালে এসে আমরা কেন ভাষা শিখবো। 2026 সালে এসে আমাদের কেন ভাষা শেখা দরকার। 1 নাম্বার হলো বিশ্বের আরবি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা। 2 নাম্বার, যে আরবি শিখলে আমাদের কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি হবে। আর 3 নাম্বার, যে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির যুগে আরবির একটা বিশাল কি রয়েছে, চাহিদা চাহিদা রয়েছে। 4 নাম্বার, আন্তর্জাতিক ব্যবসা উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হবে যদি আমার আরবি জানা থাকে। আর 5 নাম্বার হলো উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ। যে আমার যদি আরবি জানা থাকে তাহলে আমার উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তৈরি হবে। আরব বিশ্বের অনেক আন্তর্জাতিক মানের যে ইউনিভার্সিটি গুলো আছে সেখানে তাদের ফুল স্কলারশিপ নিয়ে আমি তাদের এখানে পড়ার সুযোগ পাবো, এবং একাডেমিক অভিজ্ঞতার আদান প্রদান এগুলো অনেকটা কি হবে, সহজ সহজ হবে। 6 নাম্বার, 2026 সালে আমরা এসে আরবি ভাষা শিখবো কি জন্য, যে হাজার 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 বছরের জ্ঞান ভান্ডারে সরাসরি প্রবেশের সুযোগ। শতাব্দী ধরে চিকিৎসা, গণিত, জ্যোতির্বিজ্ঞান সহ অন্যান্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলে আরবিতে রচিত হয়েছে। আমার যদি ভাষা আরবি জানা থাকে তাহলে আমি অনুবাদ নির্ভর না হয়ে সরাসরি আমি সেখান থেকে জ্ঞান অর্জনের সুযোগ আমি তৈরি করতে পারবো। এছাড়া 7 নাম্বার, আমার বর্তমান সময় আরবি ভাষা শেখা দরকার যাতে করে আমার আন্তর্জাতিক যোগাযোগের দক্ষতা আমার তৈরি হয়। ভাষা মানুষের হৃদয়ের দরজা খুলে দেয়। মধ্যপ্রাচ্য সহ উত্তর আফ্রিকার কোটি কোটি মানুষের সাথে আমার যোগাযোগের একটা সুযোগ তৈরি হয়। 8 নাম্বার, বর্তমান সময়ে আমরা আরবি শিখবো। এর 8 নাম্বার কারণ হলো যে বহুভাষিক হওয়ার প্রতিযোগিতামূলক সুবিধা। বহুভাষিক হওয়ার প্রতিযোগিতামূলক সুবিধা। বর্তমান শুধু ইংরেজি জানা কর্মীর পাশাপাশি যদি তার আরবিরও স্কিল থাকে তাহলে অনেক বড় 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 হলো বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে তার একটা কর্মের একটা সুযোগ তৈরি হবে। 9 নাম্বার হলো যে বাংলাদেশের প্রবাসীদের জন্য আরবি শেখার কোনো কি নেই, বিকল্প নেই। হ্যাঁ, সে বিষয়ে আমরা আলোকপাত করেছি। এবং 10 নাম্বার হলো যে ব্যক্তিগত দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি। অর্থাৎ একজন ব্যক্তির যখন একাধিক ভাষা শেখা থাকে তার দক্ষতা, তার বিশ্লেষণ ক্ষমতা ওই ব্যক্তির থেকে কম হয় যার একাধিক ভাষা জানা নেই। তো আমরা এই আজকের এই আলোচনার মধ্যে, আজকের এই ক্লাসের মধ্যে আমরা আলোচনা করলাম যে আরবি ভাষার শ্রেষ্ঠত্ব, গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে। এবং এ বিষয়ে আপনারা আশা করি একটা বিশাল একটা ধারণা পেয়ে যাবেন। সবাইকে অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।